কুষ্টিয়ার অসহায় মানুষদের পাশে জেলা প্রশাসক এহেতেশাম রেজা। সপ্তাহে একদিন বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সব শ্রেণী পেশার মানুষের ভিড় জমে। নানা অভিযোগ আর আত্মকথা জেলা প্রশাসককে শোনাতে আসেন জেলাবাসী, আর জেলা প্রশাসকও শোনেন তাদের, কথা দেন নানা পরামর্শ। অসহায়দের আর্থিক সহায়তা, চিকিৎসার খরচ, মেধাবী শিক্ষার্থীদের অর্থ দিয়ে সহায়তা সহ নানাভাবে সহযোগিতা করেন জেলা প্রশাসক। এছাড়াও পারিবারিক কলহ নিরসন কিংবা নির্যাতন নির্মূলে জেলা প্রশাসকের উদ্যোগে শুরু হয়েছে গণশুনানি কার্যক্রম। ডিসি এহেতেশাম রেজা কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই প্রতি সপ্তাহে গড়ে 30 থেকে 40 জন করে গণশুনানি করছেন। ডিসির কাছে এসে যেন সকলেই সন্তুষ্ট হয়ে ফিরছেন বাড়িতে। ভুক্তভোগী সহ মানবাধিকার কর্মীদেরও চাওয়া এমন শুনানি কার্যক্রম যেন অব্যাহত থাকে। গণশুনানি শুরু হয় সকাল 10টা থেকে, তবে শেষ হয় সর্বশেষ মানুষটির কথা শোনার পর। প্রতিটি জেলায় এমন উদ্যোগ নেওয়া হলে মানুষের দুর্ভোগ কমবে বলে মনে করেন জেলা প্রশাসক। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার অসুস্থ, আমি দীর্ঘদিন বীজের ব্যবসা করছি। এখন সমস্যার কারণে আমি ব্যবসাটা আপাতত বন্ধ রাখছি, করতে পারি না। একটা অটো হুইল চেয়ারের জন্য তার কাছে আমি আবেদন করেছি, এখনও আমি পরিপূর্ণ পাইনি, তবে আশা করছি আমি পাবো। আমার সপ্তম শ্রেণীর ছাত্র কিডনি টিউমারে আক্রান্ত। বর্তমান জেলা প্রশাসক মহোদয় তার আক্রান্ত সৃষ্টি এবং মানবতায়, একমাত্র জেলা প্রশাসক মহোদয়ের মানবতায় ওষুধ কিনি আমার ছেলেটাকে খাওয়ায়ে আমার ছেলেটাকে আল্লাহ পাক এখনও বাঁচায় রাখেছে। তাই তার প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর শ্রদ্ধা, সম্মান জ্ঞাপন করছি এবং তার দীর্ঘায়ু কামনা করি যে সে সার্বিক গরিবকে সহযোগিতা করার জন্য সর্বদাই চেষ্টায় থাকে। আমি ডিসি স্যারের কাছে আইসি যে সবার থেকে শুনে দেখছি যে ডিসি স্যার সবাইকে সাহায্য করে, তাই আমার মেয়ের চিকিৎসার জন্য আমি ডিসি স্যারের কাছে আইসি সাহায্য চাইতে। মেয়ের সমস্যার জন্য আমার মেয়ের হাত কানা হয়ে গেছে, 9 বছর বয়স। বাড়ি চিকিৎসা করার কোনো লোক নাই, খালি স্বামী আছে, খুব গরিব। আর এখন আর কোনো সাহায্য চিকিৎসা করতে পারছি না, তাই বাড়িতে রয়েছে। এখন কিভাবে চিকিৎসাটা করব সেটা খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি এই স্যারের কাছে আইছি। ক্যাবিনেট ডিভিশন কর্তৃক এটি নির্ধারিত হয়েছে সপ্তাহে একদিন বুধবার করে গণশুনানি। সাধারণত এই দিন আমরা বাইরে কোনো শিডিউল রাখি না বা অফিসেও কোনো সভা রাখা হয় না। বিভিন্ন লোকজন সরকারি দপ্তর কর্তৃক যদি সেবা পেতে হয়রানির শিকার হয় বা ভূমি সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসতে পারে, পড়ালেখা সংক্রান্ত আর্থিক সাহায্য, দরিদ্র মেধাবী ছেলেরা মেয়েরা যদি আমাদের কাছে আসে, আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের যে একটি আমাদেরকে দায়িত্ব দেওয়া রয়েছে, সেই দায়িত্বের অধীনে আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করে থাকি। এটি আসলে আমাদের একটি দায়িত্ব এবং আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করি। মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি যে এরকম সরাসরি গরিব দারিদ্র মানুষদেরকে সরাসরি সাহায্য করার মতো একটা দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে। সাধারণত আমরা নিজেরাও সরকারের যে ব্যবস্থাপনা রয়েছে এই ব্যবস্থাপনায় সহায়তা করি, পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা রয়েছে যারা এই ধরনের সহযোগিতা করতে আগ্রহী, তাদের সঙ্গে আমরা একটা সংযোগ স্থাপন করে